আমাদের শরীরে অনেক সময় বিশেষ করে চোখের নিচের পাতা ফুলে যায়। অনেক সময় পায়ের গোড়ালিও ফুলে যায়। তখন আমরা ভয় পেয়ে যাই যে কিডনিতে কোনো সমস্যা হলো কিনা। কারণ কিডনির সমস্যার লক্ষণগুলি হলো চোখের পাতা ফুলে যাবে, গোড়ালি ফুলে যাবে, প্রস্রাব কমে যাবে। এগুলি হলেই সাধারণত আমরা কিডনিকেই সন্দেহ করি। এরপরে ইনভেস্টিগেশন করার পরে যেটা ধরা পড়ে সেটার ট্রিটমেন্ট চলে, কিন্তু প্রথমেই কিন্তু আমরা ঘাবড়িয়ে যাই। আমার চোখের নিচের পাতা ফুলে গেল বা পায়ের গোড়ালি ফুলে গেল। তো এগুলি অনেক কারণেই ফুলে, শুধু কিডনির কারণেই ফুলে এমন কোনো কথা নেই। তবে সবচেয়ে প্র্যাকটিক্যাল কথা হলো, আমার নরসিংদীর একজন ভদ্রলোক, সে এসেছিলেন, তার চোখের নিচের পাতা ঝুলে পড়ে গেছিল, একেবারে ব্যাগের মতো ঝুলছিল। আমি সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে না, তার কিডনি ভালো আছে, লিভার ভালো আছে, হার্ট ভালো আছে। পরে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে 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 একসময় যে পেলাম, তার কাঁচা লবণ খাওয়ার অভ্যাস রয়ে গেছে। তো কাঁচা লবণ খেলে যে এই সমস্যাটা হয় সেটা আমরা অনেকেই জানি না। কারণ যখন আপনি কাঁচা লবণ খাবেন, লবণ আপনার অতিরিক্ত পানি অ্যাবজর্ব করবে। তো অতিরিক্ত পানি যখন অ্যাবজর্ব করবে, তো যে কোনো পাত্রে আপনি লবণ রেখেও দেখতে পারেন, সেখানে একটা মাটির পাত্রে পানি রাখলে দেখা যায় লবণের ভিতরে অটোমেটিক পানি এসে লবণ গলে যাচ্ছে। তার মানে লবণ বাহিরের আবহাওয়া থেকে সে পানি অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করার পরে ওটা গলে যাচ্ছে। তো সেম, যখন আমরা কাঁচা লবণ খাচ্ছি অতিরিক্ত, তখন এই অতিরিক্ত লবণটা পানি অ্যাবজর্ব করছে, পানি অ্যাবজর্ব করার ফলেই আমাদের এই চোখের পাতাটা ফুলে যাচ্ছে, গোড়ালিটা ফুলে যাচ্ছে। তবে তার পরীক্ষা করার পরে পেলাম যে না, তার কিডনি ভালো আছে, সবই যেহেতু ভালো আছে, চোখের এই অতিরিক্ত লবণ খাওয়ার কারণেই যে লবণটা অতিরিক্ত পানি অ্যাবজর্ব করছিল, অ্যাবজর্ব করে তার শরীর ফুলে গিয়েছিল। তো এটাই এই, আমরা পেলাম যে অতিরিক্ত লবণ খাওয়া আসলে শরীরের জন্য অনেক ক্ষতিকর। তো আজকে তার এই লবণের জন্য শরীর ফুলে গেছে, কিন্তু কিডনিতে কোনো সমস্যা হয় নাই, বাট হবে। এই যে অতিরিক্ত পানি তার শরীরে অ্যাবজর্ব হয়ে গেল, এটা যখন দীর্ঘদিন থাকবে, অবশ্যই অবশ্যই এটা কিডনির উপরে চাপ পড়বে, এবং তখন আস্তে আস্তে কিডনির বিভিন্ন রোগ দেখা দিবে। তাই আসলে আমাদের সবারই উচিত কাঁচা লবণ অ্যাভয়েড করা। কাঁচা লবণে আরও অনেক সমস্যা, যেটা আমরা সবাই জানি, প্রেশারের জন্য ক্ষতিকর করে। আরও অনেক যে সমস্যাগুলি আছে সচরাচর এটা আমরা অনেকেই জানি, বিশেষ করে প্রেশারের সমস্যা হয়। তো আজকে আমি প্রেশারের বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার মূল বিষয়টা হলো যে কিডনির সমস্যা না হওয়ার কারণেও পরে রুগীরা ভয় পেয়ে গেছে যে আমার শরীরটা ফুলে গেছিল। তো এই জন্য বলবো, কাঁচা লবণ খাওয়া বাদ দেন, এবং শরীর ভালো রাখার জন্য, প্রেশার থেকে মুক্ত থাকার জন্য, শরীর ফোলা থাকার জন্য, এবং অন্যান্য অনেক ক্রিটিক্যাল রোগ থেকে বেঁচে থাকার জন্য আমরা অবশ্যই অবশ্যই কাঁচা লবণ খাবো না। তরকারির সাথে যে লবণটুকু যতটুকুই হচ্ছে সেটুকুই খাবো। প্রয়োজনে তরকারিতে একটু লবণ আপনি বাড়িয়ে দিতে পারেন, কিন্তু কাঁচা লবণ অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর কাঁচা লবণ যখন অ্যাভয়েড করবেন, আমি যে রোগের বর্ণনাটা দিলাম, নরসিংদী রোগীর, এই সমস্যা থেকে আপনারা সবাই মুক্ত থাকবেন। তো আসুন আমরা কাঁচা লবণ পরিহার করি, সুস্থ থাকি। সালামু আলাইকুম।